ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম খুবই তাড়াতাড়ি অর্থাৎ ১ মাসের ভিতরে ফিল আপ করবেন কিভাবে অর্গানিকভাবে, কারো কাছ থেকে কিনতে হবে না, কিছু করতে হবে না। এটার একটা ফর্মুলা, এটার একটা ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে, একটুও মনোযোগ সরাবেন না। আমি আপনাদেরকে আজকে ১ মাসের টার্গেটে একটা ভিডিও তৈরি করতে বলবো। এই ভিডিওগুলো থেকে দেখবেন আপনাদের ওয়াচ টাইম কিভাবে পূরণ হতে থাকে। সো একটুও কিন্তু মনোযোগ সরাতে পারবেন না। আমি আপনাদেরকে জোর করেও যদি বলতে বলেন, আমি বলবো যে একটু মনোযোগ সরায়েন না প্লিজ। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন আপনাদেরই উপকার হবে, একটু হলেও দেখা যান প্লিজ। ধরেন আজকে আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন। এটাতে আপনি টেক ভিডিও আপলোড করবেন, অথবা ব্লগ ভিডিও আপলোড করবেন, অথবা কুকিং ভিডিও আপলোড করবেন। যে কোনো একটি ভিডিও তো আপলোড করবেন, এক রিলেটেড একটা ক্যাটাগরির উপরে তো ভিডিও আপলোড করবেন, তাই না? সো আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি, ধরেন টেক ভিডিও আপলোড করলেন আমার মতো করে। এই টেক ভিডিওতে কিন্তু অতি তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয় না, এবং কি সেটাতে কিন্তু ওয়াচ টাইম একটু লেট করে আসে। আর যেটা ভাইরাল হয় এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম চলে আসে, কারণ টেক ভিডিও মানুষের শেখার জন্য আসে, সেই জন্য ওয়াচ টাইমটা তাড়াতাড়ি চলে আসে। এখন আমি রিকমেন্ড করব যে, আমি বলতে চাই আপনারা যারা নতুন ক্রিয়েটর আছেন, ভালো ভিডিও তৈরি করতে পারেন না, সো আপনাদের ভিডিওতে ভিউজও আসে না। এজন্য আমি বলি কি, ভিউজ আনবেন, এবং কি ভিউজ আসলে ওয়াচ টাইমটা আসবে। এটা কিভাবে, একটু ট্রিক কাজে লাগাতে হবে আপনাদের। আর সেই ট্রিকটাই হচ্ছে যে, আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন নিজের কিছু, ধরেন যে 10টা 12টা 15টা 20টা এরকম নিজের ট্যাগ ভিডিও আপলোড করে দিবেন আগে। আপলোড করার পরে মোটামুটি একটা রিচ তৈরি করবেন। রিচ তৈরি করে আপনাদের কাজ হবে যে, সারা বাংলাদেশ, ইন্ডিয়া, যেই জায়গায় ট্রেন্ডিংয়ে যে জিনিসটা চলতেছে, সেই জিনিসের থাম্বনেল, সেই জিনিসের টাইটেল, সেই জিনিসের ডেসক্রিপশন, সেই জিনিসের ট্যাগ বসিয়ে দিবেন। কিন্তু ভিডিও সেটা থাকবে না, ভিডিও থাকবে আপনার। যেমন ধরেন যে আমি একটা ভিডিও তৈরি করতেছি, এই ভিডিওটা দিয়ে আমি যদি এখন বর্তমানে যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে সেটার থাম্বনেল দিয়ে দেই, তাহলে মানুষ আগ্রহবোধ করে আমার ভিডিওটাকে দেখার জন্য ক্লিক করবে। এখান থেকে ধরেন যে 2 সেকেন্ড 3 সেকেন্ড মানুষে দেখলো, বা 5 সেকেন্ডে আমার মানুষে দেখলো। যদি এখানে 3 লক্ষ, 5 লক্ষ, 1 মিলিয়নও ভিউজ চলে আসে, তাহলে বুঝেন 5 সেকেন্ড করে দেখলো কত ভিউজ আসছে। আপনি এর মাঝে অনেক গালাগালি শুনবেন, গালাগালি যদি না শুনেন, তার মাঝে একটা ট্রিক কাজে লাগতে পারেন, কমেন্ট বক্স অফ করে দিতে পারেন। বুঝতে পারছেন? আর সাবস্ক্রাইবারের চিন্তা করার দরকার নাই। যদি আপনার লাক্স ভিউজ আছে, তাহলে সাবস্ক্রাইবার 10টা হলেও আসবে। আপনি সাবস্ক্রাইবার নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, সাবস্ক্রাইবার মোটামুটি হয়ে যাবে। সো আপনি ওয়াচ টাইমটা পূরণ করার জন্য আপনি জাস্ট একটা মাস এমনি কষ্ট করেন, ট্রেন্ডিং বিষয়ের টাইটেল দিয়ে দেন, ট্রেন্ডিং বিষয়ের ডেসক্রিপশন দিয়ে দেন, ট্রেন্ডিং বিষয়ের আপনি থাম্বনেলটা দিয়ে দেন। আর ভিডিওটা অন্যের না দিয়ে নিজের দিবেন, কোনো মিউজিক লাগাবেন না। তারপরে হচ্ছে যে কোনো ছোট ছোট অন্যের ক্লিপও লাগাবেন না, কিছু লাগাবেন না, শুধু নিজের কথাগুলোকে দিয়ে দিবেন। আর একটু খালি চালাকি করবেন, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো অন্যের দিয়ে দিবেন, মানে ট্রেন্ডিংয়ে যেটা সব চলতেছে বর্তমানে। তারপরে মনিটাইজেশন করার আগ মুহূর্তে আপনারা যেই কাজটা করবেন, সেটা হচ্ছে যে আপনারা এই টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো, থাম্বনেল এগুলো সরাই দিবেন। আপনার ভিডিও যে রিলেটেড ছিল, সেই রিলেটেড টাইটেল, সেই রিলেটেড থাম্বনেল, সেই রিলেটেড ট্যাগ, ডেসক্রিপশন এগুলো বসিয়ে দিবেন মনিটাইজেশন করার আগে। আপনার উদ্দেশ্য ছিল কি, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। এটা তো উদ্দেশ্য ফিল আপ হয়ে গেল। সো আপনি এখন মনিটাইজেশনে সব কিছু পেয়ে গেলেন, বাস মনিটাইজেশন করে নিতে পারেন। আমি এই ট্রিকটা কাজে লাগিয়ে একটা ভিডিও থেকে আমি প্রায় কত ঘন্টা যেন, 400 থেকে 500 ঘন্টা ওয়াচ টাইম নিতে পারছি, সক্ষম হয়েছি, ঠিক আছে? তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। হয়তো মানুষে কিছু দু একটা গাল টেলে দিবে, বাট আপনি কিন্তু মনিটাইজেশন করার জন্য সঠিক ক্রাইটেরিয়াটা পূরণ করে ফেলছেন। কারো কাছ থেকে আরডিপি দিয়ে, তারপর হচ্ছে যে ফেক মনিটাইজেশন, ফেক সাবস্ক্রাইবার এগুলো নিতে হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, ভিডিওটাকে শেয়ার করে দেন, আর লাইক সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।